আবু সুফিয়ান ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু সুফিয়ান ইবনে হারেসের মধ্যে যতখানি গভীর ও শক্ত সম্পর্ক ছিল তা খুব কম লোকের সাথেই ছিল। তারা দুজন একই পরিবারে একই সময়ে জন্মগ্রহণ করেন। তারা দুজন পরস্পর চাচাতো ভাই। আবু সুফিয়ানের পিতা হারেস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচা। তিনি ইসলাম পূর্ব যুগে মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু সুফিয়ান পরস্পর দুধ ভাই। হযরত হালিমা আস-সাদিয়া তাদের দুজনকে দুধ পান করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। দুজনের চেহারার মধ্যেও যথেষ্ট মিল ছিল। ইবনুল মুবারক, ইব্রাহিম ইবনে মুনজির প্রমুখের মতে আবু সুফিয়ানের নাম মুগিরা এবং কুনিয়াত বা ডাকনাম আবু সুফিয়ান। নানা দিক দিয়ে দুজনের মধ্যে এত গভীর সম্পর্ক থাকার কারণে এটাই স্বাভাবিক ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সূচনা লগ্নেই আবু সুফিয়ান তার উপর ঈমান আনবেন এবং তার দাওয়াতে সাড়া দেবেন। কিন্তু যা স্বাভাবিক ছিল তা না হয়ে ঘটল তার বিপরীত। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেই আবু সুফিয়ানের সব বন্ধুত্ব ও আত্মীয়তা হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও আবদ্ধতার রূপ নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করেন, আবু সুফিয়ান তখন কুরাইশদের একজন নামজাদা অশ্বারোহী বীর এবং একজন শ্রেষ্ঠ কবি। তিনি তার জিহবা ও তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দাওয়াতের বিরোধিতায় নিয়োজিত করেন। ইসলাম ও মুসলমানদের শত্রুতায় তিনি তার সকল শক্তি একীভূত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশরা যত যুদ্ধের পরিকল্পনা করে, আবু সুফিয়ান তাতে ইন্ধন যোগায়। কুরাইশদের হাতে মুসলমানরা যত রকমের কষ্ট ভোগ করে তাতে তার বিরাট অবদান ছিল। তিনি তার কাব্যশক্তি রাসূলুল্লাহর হিজা বা নিন্দায় নিয়োজিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তিনি একটি অশালীন কবিতাও রচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তার একটি বিখ্যাত কাসিদার একটি লাইনে বলেন, তুমি নিন্দা করেছ মুহাম্মাদের, আমি জবাব দিয়েছি এর প্রতিদান আল্লাহর কাছে। মূলত এই লাইনটি আবু সুফিয়ানের উদ্দেশ্যে বলা হয়েছে। হযরত রাসূল কারীমের সাথে আবু সুফিয়ানের এ শত্রুতা দীর্ঘ ২০ বছর চলে। এ দীর্ঘ সময়ে আল্লাহর রসুল ও মুসলমানদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা যেতে পারে সবই তিনি করেন। বদর যুদ্ধের ব্যাপারে তার সম্পর্কে একটি চমকপ্রদ ঘটনা সিরাত গ্রন্থসমূহে পাওয়া যায়। হযরত আবু রাফে বর্ণনা করেন, আমি বদর যুদ্ধের পর মক্কায় জমজম কূপের নিকট বসে তীর বানাচ্ছি। এমন সময় আবু লাহাব এসে আমার পাশে বসল। সে কোনো কারণবশত বদরে অংশগ্রহণ না করে অন্য একজনকে নিজের পরিবর্তে পাঠিয়েছিল। তারপর আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব এলো। আবু লাহাব তাকে কাছে বসে তার কাছে বদরের ঘটনা বিস্তারিত জানতে চাই। আবু সুফিয়ান বলে, আল্লাহর কসম, তারা ছিল এমন একটি দল যাদের কাছে আমরা আমাদের কাঁধ সমর্পণ করেছিলাম। তারা তাদের ইচ্ছামতো আমাদের পরিচালিত করে, ইচ্ছামতো আমাদের বন্দী করে। আল্লাহর কসম, এত কিছু সত্ত্বেও আমি আমাদের লোকদের তিরস্কার করি না, কারণ আমরা আসমান ও জমিনের মাঝে সাদা কালো উড়ন্ত অশ্বের উপর কিছু সাদা ধবধবে আরোহী দেখতে পেয়েছি। আল্লাহর কসম, কোনো কিছুই তাদের মোকাবিলা করতে সক্ষম হবে না। আবু রাফে সাথে সাথে বলে ওঠেন, আল্লাহর কসম, তারা ফেরেশতা ছাড়া অন্য কিছু নয়। আবু লাহাব আবু রাফের গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। অবশেষে মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলামের সাথে আবু সুফিয়ানের শত্রুতার সমাপ্তি ঘটে। ইতিহাসে তার ইসলাম গ্রহণের কাহিনীটি এভাবে বর্ণিত হয়েছে। আবু সুফিয়ান বলেন, ইসলাম যখন সবল হয়ে উঠল এবং এ খবর ছড়িয়ে পড়ল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের জন্য এগিয়ে আসছেন, তখন আমি চারদিকে অন্ধকার দেখতে লাগলাম। আমি আপন মনে বলতে লাগলাম, এখন কোথায় যাব, কার কাছে যাব এবং কোথায় কার সাথে থাকব। এসব চিন্তাভাবনার পর
আমার স্ত্রী ও পুত্র কন্যাদের কাছে গিয়ে বললাম, মক্কা থেকে বের হওয়ার জন্য তৈরি হও। মুহাম্মাদের মক্কায় প্রবেশের সময় ঘনিয়ে এসেছে। মুসলমানরা আমাকে হাতে পেলেই হত্যা করবে। তারা আমাকে বলল, আপনি এখন দেখতে পাচ্ছেন আরব অনারব সকলেই মুহাম্মাদের আনুগত্য স্বীকার করে তার দিন কবুল করছে, আর আপনি এখনও তার শত্রুতার জেদ ধরে বসে আছেন। অথচ আপনারই সর্বপ্রথম তার সাহায্য সহযোগিতায় এগিয়ে যাওয়া উচিত ছিল। এভাবে তারা আমাকে মুহাম্মাদের দ্বীনের প্রতি উৎসাহী ও আকৃষ্ট করে তুলতে লাগল। অবশেষে আল্লাহ তাআলা আমার অন্তর দোয়ার উন্মুক্ত করে দিলেন। আমি তক্ষুনি উঠে আমার দাস মাজকুরকে একটি উট ও একটি ঘোড়া প্রস্তুত করতে নির্দেশ দিলাম। আমার পুত্র জাফরকেও আমি সঙ্গে নিলাম। আমরা খুব দ্রুত মক্কা মদিনার মাঝখানে আবওয়ার দিকে চললাম। আমি আগেই জেনেছিলাম মুহাম্মদ সেখানে পৌঁছেছেন। আমি আবওয়ার কাছাকাছি পৌঁছে ছদ্মবেশ ধারণ করলাম, যাতে কেউ আমাকে চিনে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেওয়ার পূর্বে মেরে না ফেলে। আমি প্রায় 1 মাইল দূর থেকে পায়ে হেঁটে এগোতে লাগলাম, আর দেখতে লাগলাম মুসলমানদের অগ্রগামী দলগুলি একটির পর একটি মক্কার দিকে চলছে। কেউ আমাকে চিনতে পারে এ ভয় ও আশঙ্কায় আমি তাদের পথ থেকে একটু দূর দিয়ে এগোতে লাগলাম। এই জনস্রোতের মধ্যে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নজরে পড়লেন। আমি খুব তড়িৎ গতিতে তার সামনে হাজির হয়ে আমার মুখাবরণ খুলে ফেললাম। তিনি আমাকে চিনতে পেরে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি ঘুরে আবার তার সামনে গেলাম। তিনি আবারও মুখ ফিরিয়ে নিলেন। এভাবে কয়েকবার করলেন। আমার বিশ্বাস ছিল আমার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হবেন। কিন্তু মুসলমানরা যখন দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন, তারাও মুখ কালো করে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আবু বকর আমাকে দেখে অত্যন্ত কঠিনভাবে মুখ ঘুরিয়ে নিলেন। আমি অত্যন্ত অসহায়ভাবে উমার ইবনুল খাত্তাবের দিকে তাকালাম। তিনিও তার সাথী অপেক্ষা অধিক কঠোরতার সাথে মুখ ঘুরিয়ে নিলেন। তিনি বরং একজন আনসারীকে আমার বিরুদ্ধে উস্কে দিলেন। সেই আনসারী আমাকে লক্ষ্য করে বলল, ওরে আল্লাহর দুশমন, তুই আল্লাহর রাসূল ও তার সাহাবীদের কষ্ট দিয়েছিস। রাসূলের সাথে দুশমনের ক্ষেত্রে তুই পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিস। উক্ত আনসারী উচ্চ কণ্ঠে আমাকে ভর্ৎসনা ও গালিগালাজ করছে, আর মুসলমানরা আমার পাশে ভিড় করে অত্যন্ত নির্দয়ভাবে তা শুনে উপভোগ করছে। এমন সময় আমি আমার চাচা আব্বাসকে দেখলাম। আমি তার দিকে একটু এগিয়ে গিয়ে বললাম, চাচা, আমার আশা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আত্মীয়তা এবং আমার কওমের মধ্যে আমার মর্যাদার কারণে তিনি আমার ইসলাম গ্রহণে খুশি হবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার ব্যাপারে কথা বলে তাকে একটু রাজি করান। তিনি বললেন, তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এ দৃশ্য দেখার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার প্রসঙ্গে একটি কথাও বলতে পারবো না। তবে যদি কখনো সুযোগ আসে বলবো, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সম্মান করি তেমন ভয়ও করি। আমি বললাম, চাচা, আমাকে তাহলে কার দায়িত্বে ছেড়ে দিচ্ছেন? তিনি বললেন, এইমাত্র তুমি যা শুনলে তার অতিরিক্ত আমি কিছুই করতে পারবো না। দুশ্চিন্তা ও দুর্ভাবনায় আমার অন্তর ভরে গেল। হঠাৎ আমি আমার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিবকে দেখলাম। বিষয়টি আমি তাকে বললাম। তিনিও চাচা আব্বাসের মতো জবাব দিলেন। আমি আবার চাচা আব্বাসের কাছে গিয়ে বললাম, চাচা, যদি আপনি আমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর নরম করতে না পারেন, তাহলে এতটুকু অন্তত করুন, যে লোকটি আমাকে নিন্দা করছে ও গালি দিচ্ছে এবং মানুষকে আমার প্রতি খেপিয়ে তুলছে তাকে একটু ঠেকান। তিনি বললেন, লোকটি কেমন, একটু বর্ণনা দাও তো। আমি বর্ণনা দিলাম। তিনি বললেন, সে তো নুয়াইমান ইবনুল হারিস আন-নাজ্জারি। তিনি নুয়াইমানের কাছে গিয়ে বললেন, শোনো নুয়াইমান, আবু সুফিয়ান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং আমার ভাতিজা। যদিও আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি নারাজ, তবে একদিন তিনি রাজি হয়ে যাবেন। সুতরাং তাকে এভাবে লাঞ্ছিত করো না। এভাবে বারবার তাকে বুঝালেন। অবশেষে নুয়াইমান রাজি হয়ে গেলেন এবং বললেন, এই মুহূর্তের পর থেকে আমি আর তাকে কটু কথা বলবো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার পথে জাহফাহ নামক স্থানে অবতরণ করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দরজায় গিয়ে বসলাম, আর আমার ছেলে জাফর আমার পাশে দাঁড়িয়ে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। আমি কিন্তু এতেও হতাশ হলাম না। এভাবে তিনি যখন যেখানে অবতরণ করতে লাগলেন, আমি আমার ছেলেকে নিয়ে তার তাঁবুর দরজায় গিয়ে বসতে লাগলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আচরণ করে যেতে লাগলেন। এভাবে কিছুকাল চলল। আমি খুব কষ্ট পেতে লাগলাম। দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে পড়ল। ইবনে ইসহাক বলেন, আবু সুফিয়ান ইবনে হারিস এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া নিকুল উকাব নামক স্থানে মক্কা মদিনার পথে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের আবেদন জানালেন। হযরত উম্মু সালামা তাদের সম্পর্কে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার চাচাতো ভাই ও ফুফাতো ভাই দুজন এসেছে সাক্ষাৎ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের আর কোনো প্রয়োজন নেই আমার চাচাতো ভাই আমার সম্মান নষ্ট করেছে, আর ফুফাতো ভাই সে আমাকে মক্কায় যা বলার বলেছে। আবু সুফিয়ানের সাথে তার পুত্র জাফরও ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা তার কানে পৌঁছল, আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, হয় তিনি আমাকে সাক্ষাতের অনুমতি দেবেন, নয়তো আমি আমার এই ছেলের হাত ধরে জমিনের যেদিকে ইচ্ছা চলে যাব এবং ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুবরণ করব। এ কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি একটু নরম হলেন এবং আমাদেরকে সাক্ষাতের অনুমতি দিলেন। তারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে ইসলামের ঘোষণা দেন। আবু সুফিয়ান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন এবং আমি ও তার কাফিলার সাথে মক্কায় প্রবেশ করলাম। তিনি মসজিদে যাওয়ার জন্য বের হলেন। আমি তার সাথে সাথে চললাম। মুহূর্তের জন্য তার কিছু ছাড়লাম না। অতঃপর হুনাইন অভিযানের সময় ঘনিয়ে এলো। সমগ্র আরববাসী ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল। এবার তারা ইসলাম ও মুসলমানদের একটা কিছু করেই ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে তাদের মোকাবিলার জন্য বের হলেন। আমিও চললাম। আমি কাফিরদের বিশাল বাহিনী দেখে মনে মনে বললাম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতীতের সকল শত্রুতার প্রতিদান আজ আমি দেব। আজ আমি আমার কাজের মাধ্যমে আল্লাহর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব। দুই বাহিনী মুখোমুখি হল। কাফিরদের তীব্র আক্রমণে মুসলমানরা টিকতে না পেরে ময়দান ছেড়ে পালাতে শুরু করল। আমি তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মাঝখানে তার সাহবা খচ্চরের উপর পাহাড়ের মতো অটল আছেন। তিনি প্রচণ্ড বেগে তরবারি চালিয়ে নিজেকে ও আশপাশের সঙ্গীদের রক্ষা করছেন। তখন তাকে সিংহের মতো সাহসী মনে হচ্ছিল। এ দৃশ্য দেখে আমি আমার ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে উন্মুক্ত তরবারি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটলাম। আল্লাহই জানেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৃত্যুর আশা করছিলাম। আমার চাচা আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরে তার এক পাশে আর আমি অন্য পাশে দাঁড়ালাম। আমি বাঁ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন এবং ডান হাতের তরবারি ধরে তীব্র আক্রমণ চালালাম। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসকে জিজ্ঞেস করেন, এ কে? চাচা বললেন, আপনার ভাই, আপনার চাচার ছেলে আবু সুফিয়ান ইবনে হারিস। ইয়া রাসূলাল্লাহ, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সন্তুষ্ট হয়েছি। আমার প্রতি তার সকল শত্রুতা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু খেলাম। তিনি আমার দিকে ফিরে বললেন, আমার ভাই, সামনে এগিয়ে যাও, আক্রমণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই আমার সাহস বেড়ে গেল। আমি তীব্র আক্রমণ চালিয়ে প্রতিপক্ষ বাহিনীকে তাদের স্থান থেকে হটিয়ে দিলাম। আমার সাথে অন্য মুসলিমরাও আক্রমণ চালালো। আমরা তাদের ছত্রভঙ্গ করে প্রায় 1 ফারসাক পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলাম। আবু সুফিয়ান ইবনে হারিস এই হুনাইনের ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সাহচর্য লাভে ধন্য হন। তবে জীবনে আর কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
উঁচু করে তাকিয়েও দেখেননি। অতীত আচরণের কথা মনে করে লজ্জা ও অনুশোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে সাহস পাননি। ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান তার অতীত জাহিলি জীবনের কাজ ও আচরণ এবং আল্লাহর কিতাব থেকে বঞ্চিত হওয়ার কথা চিন্তা করে অনুশোচনায় জর্জরিত হয়েছেন। পরবর্তী জীবনে রাত দিন শুধু কোরআন তিলাওয়াত, কোরআনের বিধিবিধান ও উপদেশাবলী অনুধাবনে অতিবাহিত করতেন। তিনি দুনিয়ার সকল সুখ সম্পদ হতে দূরে থেকে নিজের সকল অঙ্গ প্রত্যঙ্গ একীভূত করে আল্লাহর দিকে মনোযোগী হয়ে পড়েন। একদিন তিনি মসজিদে ঢুকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা, এ লোকটি কে, তুমি চেনো? আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে আমার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারেস। দেখো, সে সবার আগে মসজিদে ঢোকে আর সবার পরে মসজিদ থেকে বের হয়। তার জুতোর ফিতে থেকে তার দৃষ্টি কখনো অন্যদিকে যায় না। হযরত রাসূল করিমের ইন্তিকালের পর আবু সুফিয়ান সন্তানহারা মায়ের মতো ভীষণ কান্নাকাটি করেন। একটি কাসিদায় তার সেই বিয়োগ ব্যথা অতি চমৎকার রূপে ফুটিয়ে তোলেন। ইসলাম গ্রহণের পর আবু সুফিয়ান তখনকার স্বীয় অনুভূতি ব্যক্ত ও ক্ষমা প্রার্থনা করে একটি স্বরচিত কাসিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে শোনান। কাসিদার একটি লাইনে তিনি যখন বলেন, তিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন যাকে আমি বিতাড়িত করেছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে থাপ্পড় মেরে বলেন, ওহে, তুমিই আমাকে বিতাড়িত করেছিলে। হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে আবু সুফিয়ান অনুভব করেন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তিনি একদিন নিজ হাতে একটি কবর খোঁড়েন। এর 3 দিন পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। মৃত্যুর সাথে তার যেন একটি চুক্তি ছিল। মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের লোকদের বলেন, তোমরা আমার জন্য কেঁদো না। আল্লাহর কসম, ইসলাম গ্রহণের পর আমি কোনো পাপ কাজ করিনি। এতটুকু বলার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান। তার মৃত্যু সন হিজরি 15, মতান্তরে হিজরি 20। হিশাম ইবনে উরওয়াহ পিতা উরওয়াহ থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সুফিয়ান জান্নাতের অধিবাসী যুবকদের নেতা।